বাড়িতে অল্প মুসুর ডাল ও আটা থাকলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তার জন্য প্রথমে 100 গ্রাম মুসুর ডাল নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিতে হবে, তার মধ্যে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা দিতে হবে, আর দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো। এখন ধুয়ে রাখা সমস্ত মুসুর ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মুসুর ডালগুলো সেদ্ধ হয়ে যায়। যখন মুসুর ডালগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা আর অল্প একটু চিনি। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি আটা। প্রায় 250 গ্রামের মতন আটা আছে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এরকমই গরম অবস্থায় ডোটা রেডি করতে হবে। খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। এখন ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। একটা লেচিকে নিতে হবে, গোল বল করে প্রেস করে চ্যাপটা করে আটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে, আর রুটির মতন করে বেলে নিতে হবে। প্রথমে গোল রুটির মতন করে বেলে তারপরে এইভাবে ত্রিকোণা করে নিলাম। এখানে আমি পরোটাগুলো ত্রিকোণা করে বানাচ্ছি, তবে আপনারা চাইলে গোল বা চৌকো করেও বানাতে পারেন। সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছিলাম। এবার একটা পরোটা ভেজে নেব। প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে, তারপরে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুসুর ডালের পরোটা। রোজ রোজ একই রকম রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে মুসুর ডালের পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন।